কোনো ক্রিকেট ম্যাচ নয়, দেশের জাতীয় স্টেডিয়ামের গ্যালারি দর্শকে প্রকম্পিত হলো ফুটবল ম্যাচে। মাঠ থেকে ড্রেসিং রুম, সব জায়গায় ফুটবল উন্মাদনা। মাত্র একটি টুর্নামেন্ট, সাথে ব্যাক টু ব্যাক জয়, পাল্টে দিয়েছে সব চিত্র। কিন্তু কিভাবে এলো এই পরিবর্তন? বিশ্বকাপের রেশ, খেলোয়াড়দের আত্মবিশ্বাসী মনোভাব আর জয়ই পরিবর্তনের নায়ক মনে করেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক কোচ ও ফুটবল বিশ্লেষক শফিকুল ইসলাম মানিক। আত্মবিশ্বাসের পরিবর্তন আসছে। সবসময় আমরা এই মানের দল ভালো খেলে হঠাৎই খারাপ খেলে। এবার দেখা যায় ধারাবাহিক একটা পারফরমেন্স তারা করছে। এশিয়ার থেকে শুরু করে আমরা এখন পর্যন্ত যা পারফরমেন্স পেয়েছি, একটা ধারাবাহিক পারফরমেন্স, এবং সেটা পরিবর্তনের একটি কারণ খেলোয়াড়দের ভিতরে আত্মবিশ্বাস রয়েছে। টুর্নামেন্টের বাকি ম্যাচেও চাপমুক্ত খেলার পরামর্শ দিয়েছেন এই ফুটবল বিশ্লেষক। প্রথম হলো যে আমাদের এই রেজাল্টটা খুব প্রয়োজন, বাংলাদেশের মানুষরা যাতে হতাশ না হয়। তো এই কারণে খেলোয়াড়দেরকে অবশ্যই আরও উজ্জীবিত থাকতে হবে, তারা চাপে যাতে না পড়ে, চাপ মুক্ত ফুটবল খেলে, তাহলে আমরা হয়তো পারব। এদিকে দুই ম্যাচেই নিচ থেকে উঠে এসে গোল করেছেন তপু বর্মন, তাই কিছুটা প্রশ্নবিদ্ধ আক্রমণ ভাগ। তবে সাব ফুটবলের 2 আসর খেলে 5 গোল করা সাবেক অধিনায়ক রুকনুজ্জামান কাঞ্চনের পরামর্শ, আরও মনোযোগী হতে হবে স্ট্রাইকারদের। এখন যারা স্ট্রাইকার আছে, ইজ গুড প্রি স্ট্রাইকার, তারা যদি একটু মনোযোগ একটু বেশি করে তাদের গোলকিপারের সাথে শুটিং প্র্যাকটিস করতে হবে, মনোযোগ দিতে হবে। এই পজিশনে, স্ট্রাইকার পজিশনে যারা খেলে তাদেরকে একটু ফলো করতে হবে, তারা কীভাবে খেলতেছে একটু জাস্ট একটু ফলো করলে এবং ফিনিশিংগুলো যদি একটু সুন্দর মতন ফিনিশ করে, আমার মনে হয় যে ভেরি ইজি। 2003 সালের পর আবারও ফুটবলার থেকে সমর্থক, সবাই সাফের শিরোপা জয়ের স্বপ্নে বিভোর। আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে সেটা অসম্ভব না মত সংশ্লিষ্টদের। পিছিয়ে পড়া ফুটবলের তকমাটাও মুছে দিতে পারে এই এক শিরোপা। মেহেদী হাসান বুলবুল, সময় সংবাদ, ঢাকা।